আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন। প্রতিদিনের মতো আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি সেরা স্বাদের শুটকি চচ্চড়ি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লইট্টা শুটকি খুব সহজেই চচ্চড়ি করা যায়। খুব অল্প সময়ে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। এমন লোভনীয় রেসিপি যদি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন তাহলে সবাই আপনার প্রশংসা করবে। একদম অল্প সময়ে অল্প মশলায় কিন্তু আপনারা এই শুটকি রেসিপিটি বানাতে পারবেন। প্রথমেই আমি নিয়ে নিয়েছি লইট্টা শুটকি। এই শুটকিটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার একটাই কারণ, শুটকি যখন ভাজবেন তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা শুটকিটা না ভেজেও করতে পারেন। যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই শুটকিটা ভেজে নেবেন। এতে কিন্তু আপনার রেসিপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। শুটকিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি সিদ্ধ করার জন্য। আমি কিছুটা পানি দিয়ে শুটকিগুলো এখন সিদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। হাত দিয়ে ধরলেই কিন্তু খুলে যায়। তো এখন আমি চলে যাব রান্নাঘরে। তো আমি রান্নাঘরে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার এই শুটকি রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আর রসুন লাগবে। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো অবশ্যই শুটকির মধ্যে সবসময় রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার রেসিপির স্বাদ আরও বেড়ে যাবে। তো এখন পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নিব। তো আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর 2 টেবিল চামচ টমেটোর পেস্ট। এইখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন আমি এই সব উপকরণগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আমার প্রিয় ভাইয়া এবং আপুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লইট্টা শুটকি, গোটা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন। এখন আমি এই উপকরণগুলো খুব ভালোভাবে 2 মিনিটের মতো কষিয়ে নিব। তো এখন কিন্তু আমার এই শুটকি কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। চলে এসেছি প্রায় 5 মিনিট পর। আমার শুটকি রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো এসে দেখি পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি আরেকটু চুলায় রেখে দিব যাতে পানি সম্পূর্ণ শুকিয়ে এই শুটকি থেকে তেল বের হয়ে যায়। আমার এই শুটকি রেসিপি থেকে তেল বের হয়ে গিয়েছে। এখন আমি অনেকক্ষণ এই শুটকিটাকে এই তেলের মধ্যে ভেজে নিব। অনেকক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব যাতে নিচে লেগে না যায়। যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু এই শুটকির স্বাদ পাল্টে যাবে। এখন পরিবেশনকরণের পালা। তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার এই শুটকি চচ্চড়ি কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে এই শুটকি রেসিপি। আপনারা যদি একবার না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না। আমি আশা করি অবশ্যই আপনারা ঘরে একবার হলেও আমার মতো এইভাবে শুটকি চচ্চড়ি করে খাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো
তো আজকের মতো এইখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।